ধরুন আপনার একটা ছবি আছে যেখানে পেছনে বিভিন্ন দৃশ্য রয়েছে, অর্থাৎ আপনি কোথাও বাইরে ছবিটা তুলছেন। তো এখন এটা পাসপোর্ট সাইজ ছবি করার প্রয়োজন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, খুব সহজে আপনি পড়তে পারবেন আরো সহজ নিয়মে। আপনি প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে গুগলে সার্চ করবেন, রিমুভ বিজি লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পরে এই প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন remove.bg, এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপলোড ইমেজ, আপনি যে ছবিটা রিমুভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। এটার জন্য আমরা রিমুভে ক্লিক করব, করার পরে সেই ছবিটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে ব্যাকগ্রাউন্ড থেকে যে গাছপালা রয়েছে বা যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো এভাবে রিমুভ হয়ে যাবে। তো আপনি এখানে চাইলে আপনি কালারটা একসাথে দিয়ে দিতে পারেন, সেটার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, করার পরে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে যে কালারটা দিতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন, করার পরে এটা ক্রস দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর এটা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটাকে আপনি ফটোশপে নিয়ে যাবেন। ফটোশপে আনার পরে আপনি এটাকে পাসপোর্ট সাইজ করতে হবে, যার জন্য ক্রপ টুলে যেতে হবে। ওয়াইডে লিখতে হবে 1.5 IN মানে ইঞ্চি। এরপরে হাইটে লিখতে হবে 1.9 IN, এটা লিখবেন এবং রেজুলেশন 300 দিবেন। দেওয়ার পরে এখানে যখন একটা কর্নার থেকে এভাবে টান দিবেন, টান দিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এদিক সেদিক করে এরপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রপে ক্লিক করলেই হয়ে যাবে। এরপর আপনি ছবিটার কোনো ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হলে, বা কোনোটার কালার পরিবর্তন করতে হলে, বা কোনোটার কালার বাড়ানোর প্রয়োজন হলে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। কোনোটার কালার পরিবর্তন বা অন্য কিছু করতে হবে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন ইমেজ থেকে। এরপরে এখান থেকে আপনি সিলেক্টিভ কালারে গিয়ে এটা কম বেশি আপনি করতে পারবেন। আপনার সুবিধা মতো অন্যান্য যে এডিটিং প্রয়োজন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।